আমরা দুরূদ শরীফ সম্পর্কে আমার অভ্যাস হইল দুরূদ শরীফ বা শের আসার সম্পর্কে দুই একটা আমি কথা কই প্রায় মাহফিল গেলে। আমরা যে আজকে এই মাহফিল দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ সম্পর্কে হাদিস শরীফ দিয়া প্রমাণ আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফে আমরা ক্ষেত্রে শিখাইয়া দিছেন। এই দুরূদ শরীফের মাঝে আমরা একটা আকাইদ আছে, যে আকাইদটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ। এই আকীদারে আপনারা যুবক যারা আছেন তালামিজ ইসলামের কর্মীবৃন্দ, আপনারা খিদমত আমার ওয়াজ যে আপনারা সেই আকীদারে অন্তর লালন করিয়া আছেন। আপনার অন্তরের এই আকীদার উপরে ইতমিনান থাকবার লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর শরীয়ত প্রণেতা, হুজুর শরীয়তের দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শরীয়তের আমলের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর তর্জ এবং তরিকারে সিস্টেম বা রুল রে আল্লাহর হাবিবে আমরা শিখাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর জাতে দিয়েছেন। এই আকীদা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে জোরে কইনা একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম একমাত্র নবীর উপরে দুরূদ পড়া হইতো। ইতিপূর্বে আপনারা বহুত তাফসীরের মাহফিল গিয়ে আপনারা শুনছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করেন। আর এই দুরূদ শরীফ শুধু নবীর উপরে দুরূদ নাই, নবীর সাথে এই দুরূদ শরীফের মাঝে আহলে বয়তও শামিল আছেন। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আহলে বয়ত অর্থাৎ রসুল পরিবার, খানদানে রসুল আমরা যারা সঈদ সাহেব কিবলা ওকল হিসাবে সম্বোধন করি, সাদাতে কেরাম যারা আছেন, হুজুরের পরিবার পরিজন এই দুরূদ শরীফের মাঝে শরীক আছেন। তো ভবিষ্যতে আপনারা কোনো মানুষের ওয়াসওয়াসা দিতে পারে যে এইখানে আল্লাহর হুকুম নবীর উপরে দুরূদ পড়া আর আপনারা বাড়াই লইছেন, আপনারা হয়তো বেদাতি কাজ করছেন, নবীর দুরূদ শরীফের সাথে আহলে বয়তরে আপনারা শরীক করছেন। এই ধরনের ছোটখাটো কিছু পয়েন্টের কথা আছে, আপনারা নারাজ হইবানি। আপনারা সামনে উচ্চারণ করলে নারাজ হইবানি আমার কথায়। আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগুলোর জমাত আরজ করেন, সাহাবায়ে কেরাম আমার উপরে দুরূদ শরীফ পড়াও লাগবে। আল্লাহর হুকুম দুরূদ শরীফ পড়া আরম্ভ করো। সাহাবায়ে কেরামে যেরকম আয়াত ওরকম হুকুম ওরকম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। দুরূদ শরীফ আদায় হইছে নি না? আওয়াজ দিয়া হোক হইছে। দুরূদ শরীফ হইছে নি না? হইছে না?